गुड आफ्टरनून बंधुरा वेलकाम बैक टू माई चैनल मुकुल सिम्पल लाइफ। তোমরা কেমন আছো বলো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে কি করব দেখো, আজকে বানাবো এই যে দেখছো লাউ পাতা, ঠিক আছে? লাউ পাতা ডাঁটা শুদ্ধ আছে, আমি ডাঁটাগুলো নেব না, শুধুমাত্র পাতাগুলো নেব। পাতাগুলো নিয়ে আমি কি করি দেখো, এটা কিন্তু খুব টেস্টি হয়। আর তোমরা সকলেই এটা আমার মতো বানিয়ে খেতে পারো। আর কেমন লাগলো সেটা কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন আমি এই পাতাগুলোকে একটা একটা করে কেটে নিয়ে এগুলোকে আমি পেস্ট করব। আর পেস্টে দেব, পেস্টে কী দেব দেখো, পেস্টে দেব হচ্ছে নুন দেব, কাঁচা লঙ্কা দেব, ঠিক আছে? আর বেশ কয়েক কোয়া রসুন দেব, দিয়ে এটাকে আমি পেস্ট করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে, জানো তো? তো চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমি কিন্তু ওই পাতাটাকে পেস্ট করে নিয়েছি। আর এতে ওই যে তোমাদের বললাম নুন, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আমি এটাকে পেস্ট করেছি। বেশ সুন্দর একটা গন্ধও ছাড়ছে, জানো তো? তো এইরকম পেস্ট হয়েছে। এখন কড়াই আমি তেল দিয়ে বেশ খানিকটা কালো জিরে দিয়ে দিলাম, ঠিক আছে? তো দেখো তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি কি করব, পেস্টটা এতে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, আমি পুরোটাই এতে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে এটাকে নাড়তে হবে, ভালো করে নেড়ে 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 একদম শুকিয়ে দিতে হবে। পুরো একটা লেই তৈরি হয়ে যাবে, এরকম হবে। এই সবুজ ভাবটা মানে অনেকটা কমে যাবে, আর কাঁচা গন্ধ তো থাকবেই না। আর খুব ভালো একটা টেস্ট হয়, যেটা হচ্ছে রসুনটা দেওয়ার জন্য না আরও ভালো লাগে। আর লাউ পাতার একটা সুন্দর নিজস্ব গন্ধ আছে। হ্যাঁ, তোমরা কুমড়ো পাতা দিয়েও করতে পারো, জানো তো? তবে কী বলো তো, যে ডাঁটা, কুমড়ো, শাক এগুলো সব রয়ে গেছে, লাউ শাক যেগুলো রয়ে গেছে, এগুলো কিন্তু অন্যদিন একটা চচ্চড়ি করে খাওয়া যাবে। আর এখানে বেশি পাতা লাগে না, তো কম পাতা দিয়ে আমি করেছি। তো এটা এখন শুকোবে। হ্যাঁ তো বন্ধুরা, লাউ শাক, লাউ ডাঁটা, কুমড়ো দিয়ে আমরা চচ্চড়ি করে খেয়েছি, সব রকমই খেতে হয়, তাই না? তো এই রেসিপিটাও তোমরা বানিয়ে খেতে পারো, তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। গরম ভাতে প্রথম পাতে খেতে খুব ভালো লাগবে। তো এখানে আমি একটু সামান্য হলুদ দেব, অল্প সামান্য হলুদ দেবো, বেশি দেবো না। তো হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার হলুদটা দিলে কালার শুধু নয়, একটু কালারের তো হেরফের হবেই, আর যে গন্ধটা থাকে, কাঁচা গন্ধটা, এটাও কিন্তু খুব শীঘ্রই এটাকে মানে কাঁচা গন্ধটাকে সরিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আর অবশ্যই একবার বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। আর লাউ পাতার একটা সুন্দর গন্ধ আছে। আর তোমরা কুমড়ো পাতা দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। যেহেতু নুন দিয়ে বেটে রেখেছিলাম, বাটার সময় দিয়েছিলাম, সেহেতু এখন আর নুন দিচ্ছি না। বন্ধুরা, একটা জিনিস না দিলেই নয়, সেটা হচ্ছে একটু চিনি দিতে হবে। তাহলে কী হয় বলো তো, টেস্টটা ভালো হয়। মিষ্টি মিষ্টি হবে না, কিন্তু বেশ নুন চিনি ব্যাপারটা, ঝাল ব্যাপারটা আসবে, বেশ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, আর একটু নাড়লেই হয়ে যাবে। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে,
রসুনের গন্ধ ছাড়ছে একটা সুন্দর, আর লাউ পাতার একটা সুন্দর গন্ধ ছাড়ছে। তো যাই হোক, সব কিছু আমরা মোটামুটি এক্সপেরিমেন্ট করতে পারি সব কিছু দিয়েই। তো এগুলো হচ্ছে কি যে মানে কি বলবো, মুখরোচক বলতে পারো। আমরা তো শাক ভাজা কিংবা চচ্চড়ি তো খেয়েই থাকি হামেশাই, কিন্তু একটু যদি অন্যরকম হয় ক্ষতি কী, তাই না? সেই জন্য তোমাদেরকেও বলছি, এইভাবে তোমরাও করো, ট্রাই করো। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু একটা সুন্দর কমেন্ট করো। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের ভালো লাগবে এটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা শাকপালা খায় না, দেখো শাকপালার তো আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। অনেকেই শাকপালা খায় না, খেতে চায় না, বিশেষ করে এখনকার ছেলে মেয়েরা তো খুব একটা সবুজ খেতেই চায় না, তাই না? কিন্তু সবুজটা তো প্রয়োজন। সেই জন্য তাদের এইভাবে মুখরোচক যদি তৈরি করে দেওয়া হয়, মনে হয় ফেলবে না, চেটে চুটে খাবে। তো একবার ট্রাই করতে অসুবিধে কী আছে? একবার বাড়িতে ট্রাই করো না, দেখো না খাই কি না, খেলে তো ভালোই, তাই না? তাতে বেশি তেল মশলা তো নেই, এটাতে কোনো অসুবিধে কিছু নেই। আমি হালকা তেল দিই, আমি জানো তো বেশি তেলে রান্না করি না। বেশি তেলে অনেক তেল দিয়ে রান্না করা যেহেতু আমাদের চলে না, বাড়িতে কোলেস্ট্রলের ব্যাপার আছে, আর এমনিতেও খুব একটা গড়গড়ে তেল মশলা দিয়ে আমি খুব একটা রান্নাবান্না করি না। কখনো কখনো কেউ আসলে গেলে তো করতেই হয়, তাই না? কিন্তু এমনি 12 মাসের যে রান্না, সেগুলো আমি খুব বেশি তেল মশলা দিই না। কিন্তু তাই বলে কিন্তু টেস্ট কোনো অংশে খারাপ হয় না বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু লাউ পাতার ভর্তা একদম রেডি হয়ে গেছে। তো লাউ পাতার ভর্তা খেতে তোমাদের কেমন লাগলো, দেখতে কেমন লাগলো, খেতে তো তোমরা বুঝতে পারবে না। তো দেখতে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা। খেতে তো অসাধারণ হয়েছিল। তো তোমরাও ট্রাই করে এরকম দেখতে পারো।